স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। চলো না, বৃষ্টিতে ভিজবে। এই যে শুনছো, চান্স নেই, জানো না কোমরে ব্যথা। কোমরে ব্যথা? টিপিক্যাল বাঙালি বুড়োদের মতন কোমরে ব্যথা। তোমার এই রোমান্টিক ব্যাপার স্যাপারে আমাকে টেনো না, হ্যাঁ? তোমার ইচ্ছে করছে তুমি ছাদে চলে যাও না, আমি তো বাধা দিচ্ছি না। তুমি যত ইচ্ছে ভেজো, বাড়ির চারপাশের ছাদগুলোতে লোক জমবে, তুমি নায়িকার মতো ভিজছো, তোমায় দেখবে। দেখ কি বোরিং হয়ে গেছো না অনি, একা একা এরকম বৃষ্টিতে ভেজা যায় নাকি? এখন উঠো তো, আর লাত খেতে হবে না, স্নান করতে যাও। খেতে দুপুরবেলা একটা টেনে ঘুমারবো। উফ, ঘুম, দুপুরবেলার ঘুম, দিবানিদ্রা। এই দিবানিদ্রাই তোমার মতো বিবাহিত বাঙালি মহিলাদের জীবনে কাল, জানো? এরপর সারা সপ্তাহ শুনতে হবে আমার 3 কেজি ওজন বেড়ে গেছে, আমার কোমরটা 2 ইঞ্চি বেড়ে গেছে। আচ্ছা, আর নিজের ওই ভুঁড়িটা যে লদবদ করে জামার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে তখন? এই, আমার ভুঁড়ি নিয়ে একদম কোনো কথা বলবে না। ভুঁড়ি হয়েছে তো কি হয়েছে?
আমি আর মিস্টার ইন্ডিয়া হতে যাচ্ছি না আর হেলথ মিনিস্টার হতে যাচ্ছি না। অ্যাজ ইফ আমি যাচ্ছি। তাহলে আর কি, ঘুমাও। আচ্ছা অনি, একটা কথা বলবে? কি? আমায় কেমন দেখতে? কেমন দেখতে হঠাৎ? বলো না কেমন দেখতে আমায়। ভালো। ভালো মানে? ভালো মানে ভালো। কেমন ভালো? ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী বলা চলে না, কিন্তু মোটের ওপর ভালোই। নাকটা একটু বোঁচা, কিন্তু ঠিকঠাক। সিনেমার নায়িকা হতে পারবে না হয়তো, কিন্তু ওই ডেসপারেট হাউসওয়াইফ, ফ্রাস্ট্রেটেড, পরকীয়া প্রেম করতে চায়, এরকম রোলে দিব্যি মানিয়ে যাবে। আর খোলামেলা পোশাকে যদি একটু ভিজে নাও, তাহলে তো সিনেমা হিট। আমার এখনো অত দুরবস্থা হয়নি গো। আর পরকীয়া প্রেম করার হলে অভিনয় করব কেন? রিয়েল লাইফ করব, বুঝলে কিছু? প্রেম করতে গেলে পার্টনার লাগে, পাবে কোথায়? টুটিয়ে নেব একজন রোম্যান্টিক কেউ যে বৃষ্টিতে ভিজতে ভালোবাসে। ধুর, তোমার দ্বারা হবে না। কেন হবে না কেন? তোমার ক্যালি আমার জানা আছে। প্রথমবার পার্টনার জোটালে আমার মতো, পরের বার যে ঠিকঠাক জোটাতে পারবে তার গ্যারান্টি কি? এবার আর ভুল করব না, এখন আমার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো। হাসছো কেন? বউকে এরকম ভাবে আন্ডার এস্টিমেট করো না প্লিজ। ওরে বাবা, নিজের বউকে কি কেউ আন্ডার এস্টিমেট করে? ঠিক আছে, অনেক হয়েছে, এবার ওঠো, উঠে ল্যাদ খাওয়াটা ছেড়ে একটু চান করতে যাও। সন্ধ্যাবেলা কিন্তু আমাদের ক্লাবে ওই লাইভ ব্যান্ডটা শুনতে যাওয়ার আছে, মনে আছে তো? এই নন্দিনী, দাঁড়াও 1 মিনিট। কি? 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 15 মিনিট লেট করে এসছো, এতক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি। সরি, আসলে একটা কবিতা লেখার চেষ্টা করছিলাম, সেই জন্যই দেরি হয়ে গেল। তুমি হ্যাঁ। তুমি কবিতা লেখার চেষ্টা করছিলে? হ্যাঁ। গড, আই ক্যান্ট বিলিভ দ্যাট। কবিতাটা দাও, পড়বো। কোন কবিতাটা? যে কবিতাটা তুমি লিখেছো। আমি তো কবিতা লিখিনি। মানেটা কি? এই তো বললে কবিতা লিখতে গিয়ে দেরি হয়ে গেছে। আমি মোটেও সেটা বলিনি। আমি বললাম আমি কবিতা লেখার চেষ্টা করছিলাম, সেটা আলটিমেটলি পারিনি, গদ্য হয়ে গেছে। মানে একটা ফালতু কারণে লেট করেছো। এই নন্দিনী, লেট করার জন্য ক্ষতিপূরণও সঙ্গে এনেছি। এটা কি? চকলেট, ইয়োর ফার্স্ট লাভ। অহনি, আমি তোমাকে রোজ বলি আমার জন্য চকলেট এনো না, আমি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি। বেশ করেছি, দিয়েছি। আজকে তো দেবই, আজকে একটা ভ্যালিড রিজন আছে। তুমি 15 মিনিট লেট করে এসছো, তার জন্য একটা গিফট এনেছো, একটা চকলেট, কিন্তু আমাকে এখন কাটতে হবে। এত তাড়াতাড়ি? বাড়িতে গেস্ট আসবে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। ও, চলি। বলছি, আর একটা জিনিস এনেছিলাম তোমার জন্য। এটা কি? দাঁড়াও, পরে খোলো বাড়িতে গিয়ে। হ্যালো। অনিরুদ্ধ বলছি। হ্যাঁ, বলো। কি হয়েছে? আর ইউ ওকে নন্দিনী? ইজ এনিথিং রং? আমি ঠিক আছি, কিছু হয়নি, বলো। না, এমনি ফোন করেছিলাম। চিঠিটা পড়লে? পড়েছি। কিছু বলবে না? কি বলবো বলো, আমার কিছু করার নেই। কিছু করতে তো বলিনি। দে ওয়ার জাস্ট মাই ফিলিংস, আমি খালি তোমাকে জানালাম।
আমার সত্যি কিছু করার নেই অনি। আমি তো আসলে ঠিক সেইভাবে কোনোদিন ভাবিনি। প্লিজ নন্দিনী, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। প্লিজ এইভাবে বলো না। আই এম সরি। মনে করো আমি কিচ্ছু লিখিনি। প্লিজ ওই চিঠিটা ছিঁড়ে ফেলে দাও। তুমি কাঁদছো নন্দিনী? না। শোনো নন্দিনী, প্লিজ ভুলে যাও। আই এম রিয়েলি সরি। আই এম সরি টু অনি। ইউ টেক কেয়ার। আই উইল। তুমি ভালো থেকো। তুমিও। অনেক দিন ধরে কথাটা বলবো বলবো ভাবছি, সামনাসামনি বলতে ঠিক সাহস হচ্ছে না, তাই লিখে জানাচ্ছি। আমি তোমাকে ভালোবাসি নন্দিনী। যেদিন থেকে কথাটা বুঝতে পেরেছি সেদিন থেকে আমি খুব কষ্টে আছি। আমি তোমাকে খুব ভালোবাসি নন্দিনী। যেদিন থেকে কথাটা বুঝতে পেরেছি সেদিন থেকে আমি খুব কষ্টে আছি। কে বলেছিল আমাকে ভালোবাসতে অনিরুদ্ধ? কে বলেছিল আমার জন্য কষ্ট পেতে? এত ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক শুধু শুধু ভাবে কেন নষ্ট করে দিলে অনি? আজকে আমাদের ক্লাবে উপস্থিত বম্বে থেকে বিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার দীপ রায় চৌধুরী। এই পারফরমেন্স আমাদের, এই গান আমাদের ইজ অল ডেডিকেটেড টু ইউ দীপ। গিভ হিম আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। ফ্যাশন ফটোগ্রাফার, বিজ্ঞাপন জগতের লোক, মানে তোমাদের লাইনের। চেনা ওকে? নাম শুনেছি, কিন্তু এতটা ইয়াং সেটা আগে জানতাম না। ছুটে যে যায় নামে বৃষ্টি শহরে, এমন ভেজা
এক রাশ ট্রাফিক প্রচুর দোয়ায়, দিন কেটে যায় ব্যস্ততায়, SMS আর মিস কলের খেলায়, ভালোবাসি তোকে কতটা বলায়। নিয়ন আলো হলদে সবুজ, বিজ্ঞাপনে মোরা শহর, হাঁটবো তোর হাতটা ধরে, থেমে যাবে আজ ব্যস্ত নগর। একে কফির চুমুকে সাইবার ওয়ার্ল্ড বোরিং লাগে, তোরই আশার অপেক্ষায় এদিন কাটে না যে হায়। ভালো শুধু ভালোবাসতে চাই, কাছে আরো কাছে পেতে চাই। ভালো শুধু ভালোবাসতে চাই, কাছে আরো কাছে পেতে চাই। ভালো শুধু ভালোবাসতে চাই, কাছে আরো কাছে পেতে চাই। ভালো শুধু ভালোবাসতে চাই, কাছে আরো কাছে পেতে চাই। May I? Sure, it's a pleasure. Please. হাই, Hi. আপনার কথা আগে অনেক শুনেছি, আজকে ভাবলাম একটু আলাপ করে নিই। আমার হাজবেন্ড অনিরুদ্ধ। Hi. Nice to meet you. আপনিও কি এজেন্সির? আমি ইঞ্জিনিয়ার, ওসব ক্রিয়েটিভ ব্যাপার স্যাপার আপনাদের আমি ওটাতে নেই। অয়েল ড্রিলিং বোঝেন? একটু। আসামের অয়েল ফিল্ডে চাকরি করি, মাসের 15 দিন বাইরেই থাকি, আর বাকি 15 দিন এখানে। মানে নন্দিনীর ভিজিটিং হাজবেন্ড বলতে পারেন। বাই দ্য ওয়ে, আপনার এজেন্সির কাজ করি আমি, জানি তবে বম্বেতে। তো কলকাতায় যখন এসছেন তখন এখানে একটু কাজ করুন, আমার ভালো লাগবে। এখানে এসেছি ছুটি কাটাতে, নিজের কাজ করতে। সব সময় তো পয়সার জন্য কাজ করি, এবার আমার মিশন হচ্ছে নিজের জন্য কাজ করা। ছবি তুলছি, পেন্টিং করছি, লোকের সঙ্গে মিশছি। কলকাতায় তো থাকা হয় না, তাই একটু পালসটা বুঝে নিচ্ছি। বাহ, এই তো জীবন কালিদা। তা কদিন আছেন কলকাতায়? আছি, কিছুদিন আছি। ভাবছি একটু শান্তিনিকেতন হয়ে আসবো। রবীন্দ্রনাথের জায়গা তো, একটু পুণ্য করে আসা ভালো। ভালোই বলেছেন, শান্তিনিকেতন গেলে পুণ্য হয়। আমার বউ শান্তিনিকেতনের মেয়ে, ওখানেই পড়াশোনা। শান্তিনিকেতন যাওয়ার জন্য একেবারে মুখিয়ে থাকে। তা একদিন আসুন না বাড়িতে। আমি এখন কদিন আছি কলকাতায়, জমি আড্ডা মারা যাবে। আপনারা সব ইন্টারেস্টিং লোক, আমাদের তো বোরিং জীবন। শিওর, ওয়াই নট। থাকেন কোন দিকে? টালিগঞ্জে। আপনি কলকাতা চেনেন? চিনছি, একটু একটু করে চিনছি। রাস্তাঘাট চিনছি,
লোকজন চেনার চেষ্টা করছি, আর আপনার সাথে স্পেশালি ভালো করে আলাপ করার ইচ্ছে রইল। আমার সঙ্গে? আপনার মুখে একটা ক্যারেক্টার আছে, যেটাকে আমরা বলি ফটোগ্রাফার্স ডিলাইট। আপনি তো এজেন্সিতে ক্রিয়েটিভ করেন, আমার ক্যামেরার সামনে আসুন না। ওরে বাবা, আমি এসব পারবো না। কেন? দীপ রায়চৌধুরীর ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য ভারতের সব সুন্দরীরাই মুখিয়ে থাকে, আর আপনি আমার অফার রিফিউজ করছেন। না, সেটা ঠিক নয়। ঠিক কি? কিছু না। আপনার স্ত্রীর ছবি তুললে আপনার কি আপত্তি আছে? একেবারেই না। আজকের যুগের রমণী, ইন্ডিপেন্ডেন্ট, বাধা দিলে ফেমিনিস্টরা হইচই বাঁধাবে, বলবে পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি, মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছি, এইসব বলবে। তাহলে আপনার কোনো আপত্তি নেই বলছেন? একদম না। তবে তার আগে একবার বাড়ি আসুন, জমি আড্ডা হোক আগে। আরে আপনি আসুন। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু ঘুমেতে যাই। বেশ করেছেন, প্লিজ। তবে একটা খবর দিয়ে এলে ভালো হতো, একটা ফোন যদি অন্তত করতেন। আমি তো ভাবলাম যে কলকাতা খুব ইনফর্মাল, যখন তখন আড্ডা মারতে চলে আসা যায়। বম্বে হলে নিশ্চয়ই ফোন করে আসতাম। না না, ঠিকই ধরেছেন, আমরা ইনফর্মালি, কিন্তু ওই ফোন করে এলে নন্দিনী বেরোতো না। নন্দিনী নেই? না, একটু দিদির বাড়ি গেছে বেলঘড়িয়ায়। তাহলে বরং আজ আমি উঠি। আরে কি করছেন আপনি? সেলিব্রিটি মানুষ মশাই, প্রথমবার আমাদের বাড়িতে এসছেন আর চা না খেয়ে চলে গেছেন, এটা যদি নন্দিনী জানতে পারে আমার রোকে থাকবে না। তাছাড়া আমার কোনো কাজ ছিল না, আমি এমনি বসেছিলাম, ভাবছিলাম একটু চা বানিয়ে খাবো। ভালোই হলো আপনি এলেন, পার্টনার জুটে গেল। আসলে আপনাকে ঝামেলা ফেললাম কিন্তু। দূর মশাই, কিসের ঝামেলা? এক কাপ চা বানাতে কতক্ষণ? ও, নাকি আপনি কফি খাবেন? না, চা। বাঁচালেন মশাই। আমি আবার ওই কফি টফি খুব একটা পছন্দ করি না। আজকালকার জেনারেশন প্রেফার করে বটে, কিন্তু আমি একটু সেকেলে। আপনার মতো আমিও চা ভালোবাসি। 2 মিনিট। শিওর। তা হঠাৎ কলকাতায় কেন? মানে ছুটি কাটাতে লোকজন তো ওইসব এক্সোটিক লোকেশনে যায় শুনেছি। কলকাতায় আসে বলে তো শুনিনি। এবার এলাম, বাঙালি তো কলকাতার প্রতি একটু টান তো থাকবেই। আর তাছাড়া ছোটবেলায় এসেছিলাম আর কি, তারপর এবার। তবে আই মাস্ট সে সামথিং দীপ, আপনার বাংলায় কিন্তু কোনো টান নেই। মানে আপনি যখন কথা বলছেন মনে হচ্ছে একদম কলকাতার মানুষ কথা বলছে। বাংলায় টান থাকবে কেন? আফটার অল বাঙালি তো, বাংলা বলতে ভালো করে শিখবো না হয় নাকি? তাছাড়া দিল্লি বম্বেতে প্রচুর বাঙালি। তা কেমন লাগছে কলকাতা? ভালোই লাগছে। ট্রাফিকটা এখানেও প্রবলেম, পলিউশনটা একটু বেশি, তা বেশ লাগছে। বেশ একটা লাইফ আছে, লোকজনের অ্যাটিটিউড একটু লেড ব্যাক। এনিওয়ে, আজ উঠি। ও, নন্দিনী থাকলে ভালো লাগতো। হ্যাঁ, ওর জন্যে একটা জিনিস এনেছিলাম, কাইন্ডলি দিয়ে দেবেন? কি এটা? মডেল রিলিজ ফর্ম। ওই যে সেদিনকে বলছিলাম না আপনার ওয়াইফ খুব ফটোজেনিক, ওর কিছু ছবি তুলতে চাই, তার জন্যেই একটা সই দরকার হবে এটাতে। ও, And I must say, you have a lovely wife.
এ কি সই করেননি তো? করিনি আর করবও না। আমি ওসব মডেল ফডেল হতে পারবো না, আমারও তো পেশেন্স নেই রিয়েলি। স্ট্রেঞ্জ, এই প্রথমবার আমাকে কোনো সুন্দরী রিফিউজ করলো। ইটস লস নন্দিনী। আমার তোলা ছবির জন্য অনেকেই বিখ্যাত হয়েছে এই জীবনে। বাট আমি তো বিখ্যাত হতে চাই না। আই এম নট ইন্টারেস্টেড টু বি এ সেলিব্রিটি। দরকার নেই। সত্যি অবাক হলাম। ইউ হ্যাভ এ লাভলি বোন স্ট্রাকচার অ্যান্ড আ ফ্যান্টাস্টিক ফিগার। খুব ভালো ছবি উঠতো আপনার। থ্যাঙ্কস, বাট আমাকে কীরকম দেখতে সেটাতে আমার কৃতিত্ব কি? মানে আমাকে কীরকম দেখতে সেটার জন্য আমি কি করেছি? আমি তো ডিসাইড করিনি। আর এসব সুন্দরী টুন্দরী এগুলো আমার কাছে কোনো ইস্যু না। তুমি আমার ছবিটা তুলতে চাইছো কেন বলো তো? মানে শহরে কি সুন্দরী মেয়েদের অভাব পড়েছে? দ্যাট ওয়াজ নাইস, দ্যাট ওয়াজ রিয়েলি নাইস। হোয়াট ওয়াজ নাইস? এই রিয়েলি যে নাইস? তুমি করে বললে। আমিও বেশিক্ষণ আপনি আপনি করে কথা বলতে পারি না, বিশেষ করে সুন্দরীদের সাথে তো আরোই না। তো কি হলো, কলকাতায় এসে দুদিন বাড়ি থেকে বেরোলে না? স্টামাক, কলকাতার জল, ইট মেক্স এভরিথিং লুজ। এবার বুঝতে পেরেছি কলকাতার বাঙালিদের সবসময় পেটের সমস্যা কেন। হয় কনস্টিপেশন, নয় অম্বল। আচ্ছা, বাঙালি ছাড়া কারুর কখনো অম্বল হয়েছে বলে তো শুনিনি। এই কলকাতার বদনাম করবেন একদম। আমরা আছি কি করে? বাইরে হিজিবিজি খাবে, তারপর পেট খারাপ হলে কলকাতার বদনাম। জানি জানি, কলকাতার ব্যাপারে বাজে কথা বললেই কলকাতার লোকেরা রেগে যায়। বাই দ্য ওয়ে, কি খাবে বলো, চা না কফি? প্রথমবার কেউ বাড়িতে এলে চা কিংবা কফি অফার করতে হয়, শিখে গেছি আমিও। নট ব্যাড, বাট আমি কিছু খাবো না। আমি তো অফিস থেকে বাড়ি ফিরছিলাম, তারপর তোমার সঙ্গে ফোনে কথা হলো, আর কন্ট্রাক্ট ফর্মটাও দেওয়ার ছিল, বললে শরীর খারাপ, সো ভাবলাম আই কাম অ্যান্ড সি ইউ। ভালোই করেছো। আই ওয়াজ অ্যাকচুয়ালি ফিলিং লোনলি। এখনও সেরমভাবে কোনো বন্ধু বান্ধব হয়নি তো এখানে। বাড়িতে বসে বোরই হচ্ছিলাম। বুঝলাম। বাড়িটা বেশ ভালো। তুমি বললে কলকাতায় কয়েক মাস থাকবে। হাউ ডিড ইউ ম্যানেজ দিস? আমাদের একজন রিলেটিভের বাড়ি, এমনিতে তালাবন্ধ হয়ে পড়ে থাকে, আমি এসে দখল করেছি আপাতত। খুব সুন্দর, বেশ একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম আছে। একটু দেখবো ঘুরে? শিওর, ওয়াই নট, কাম অন, প্লিজ কাম। Very nice. I'm impressed. থ্যাংক ইউ। ফিল অ্যাট হোম। এটা কিসের জন্য? একটা ছবি আঁকবো ভাবছি। মাথায় কিছু একটা ঘুরছে, বাট নট গেটিং দ্য রাইট ইন্সপিরেশন অ্যান্ড দ্য রাইট পার্সন টু ইন্সপায়ার মি। তুমি ছবি আঁকো এটা জানতাম না তো। অনেকেই জানে না, আমার আসল ডিগ্রিটা আর্ট কলেজের। ফটোগ্রাফি ইজ মাই প্রফেশন, বাট আঁকাটা ছাড়িনি কখনো। তো কি ছবি আঁকবে? সাবজেক্ট নিউড। সত্যি চা খাবে না? না না, মানে ইচ্ছে করছে না। ডোন্ট বদার। ওয়াইন খাবে? বাড়িতে আছে। কি ওয়াইন? ভালো ফ্রেঞ্চ ওয়াইন, এ ক্লাস। রেড না হোয়াইট? দুটোই আছে। হুইচ ওয়ান ডু ইউ প্রেফার? রেড। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী।
চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারই গান। আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো নন্দিনী। এবার ছাড়ো, ছাড়ো। তোমার তো অনেক গুণ, ফটোগ্রাফি, পেন্টিং, গানটাও বেশ গাও। শিখেছো? না, শিখিনি। তবে তুমি ভুলে যাচ্ছ আমি বাঙালি। কিছু কিছু বাংলা গান জানবো না? চারুলতা আমিও দেখেছি। উফ, হোয়াট আর ইউ লুকিং অ্যাট? ইউ। আমায় কি দেখার আছে? বোঝার চেষ্টা করছি এই সুন্দরী মহিলার মধ্যে বাইরের সৌন্দর্য ছাড়া আর কি আছে। মানে? কিছুক্ষণ আগে তুমি বললে না তুমি সুন্দরী কিনা সেটা তোমার কাছে ম্যাটার করে না। বোঝার চেষ্টা করছি ম্যাটার কি করে। দুদিনের পরিচয়, সেটা বুঝে যাবে। ভালো করে বুঝতে চাইলে বুঝতে দেবে। বুঝে কি করবে? কিছুই না, ভালো করে বুঝতে পারলে জানবো যে তুমি আমার মডেলিংয়ের অফারটা কেন রিফিউজ করলে। আর তুমি আমায় ভালো করে বুঝতে পারলে তুমি নিজে থেকেই আমার কাছে আসবে আর নিজের ইচ্ছেতেই আমার ছবির সাবজেক্ট হবে। আমায় দিয়ে কি ছবি হবে বলো তো? আমার তো আর ওই ফটোগ্রাফিক পোর্টফোলিওর প্রয়োজন নেই। ঠিক আছে, তোমাকে আমার ফটোগ্রাফির মডেল হতে হবে না। চলো তোমার পেন্টিং করি। আমার? তুমি তো বললে তুমি নিউড পেন্টিং করো। হ্যাঁ, তোমার আপত্তি আছে? আরে কিচ্ছু না, ইউ জাস্ট হ্যাভ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ মি উইদাউট এনি ক্লোথস অন। তুমি কি পাগল? এরকম হয় নাকি? এরকমই হয়, সমস্ত ইম্পর্টেন্ট পেন্টিং এভাবেই তৈরি হয়। কেন? আমি কেন? বাজারে কি মেয়ের অভাব হয়েছে নাকি? অভাব নেই, বাট আমার তোমাকে চাই।
তোমাকে আমার পছন্দ হয়েছে, সিম্পল। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি এসব পারবো না। কেন পারবে না? পারবো না ব্যাস। তোমার সাহস নেই? কিসের সাহস? তুমি ইন্ডিপেন্ডেন্ট, তোমার কোনো ইনহিবিশন থাকারই কথা নয়। বিসাইডস দ্যাট, ইউ আর ওয়েল ভার্সড ইন মডার্ন আর্ট, সো হোয়াটস দ্য বিগ ডিল? আমি এবার উঠবো। বাড়িতে অনেক একা আছে, দেরি করলে চিন্তা করবো। না, এক্ষুনি না, আর একটু বসো। আর এক্ষুনি তোমাকে ছাড়তে আমার একদম ইচ্ছে করছে না। তোমার না স্টামাক আপসেট? আর ওয়াইন খেও না। ডোন্ট ওয়ারি, আই নো মাই লিমিটস। গুড, ইউ শুড নো ওয়ে টু স্টপ। একটা কথা জিজ্ঞেস করি? হুম। অনিরুদ্ধ ছাড়া আর কারোর সঙ্গে প্রেম করেছো কখনো? এটা কিরকম কোয়েশ্চেন? কেন বলো তো? আমার সঙ্গে প্রেম করবে? আমি কলকাতায় আছি কিছুদিন। আই লাইক ইউ, আই লাইক ইউর প্রেজেন্স। কেউ কোনোদিনও কখনো জানতে পারবে না। ইটস জাস্ট বিটুইন ইউ অ্যান্ড মি। তুমি আর আমি ছাড়া কেউ কোনোদিনও জানতে পারবে না, আই সোয়ার। লিসেন দীপ, আই এম ম্যারিড। ম্যারিড তো কি? ইউ স্টিল আ ওম্যান, আরন্ট ইউ? নো, ইটস নট দ্যাট। অ্যাকচুয়ালি এতে অন্যায়টা কোথায়? তুমি এরকম প্রস্তাব আগে কত মেয়েকে দিয়েছো? অনেককে, অনেকের সঙ্গে প্রেম করেছি এই জীবনে, কিন্তু কলকাতায় এসে এই প্রস্তাব প্রথম তোমায় দিলাম। আমাকে কেন? কারণ এই মুহূর্তে আমার তোমাকে পছন্দ হয়েছে। ইউ ক্রেজি। ইয়েস, আই এম ক্রেজি। হোয়াটস রং ইন দ্যাট? হ্যালো, অনিরুদ্ধ আছে? অনি, আমি নন্দিনী বলছি। তুমি আমার সঙ্গে একদিন একটু দেখা করতে পারবে? তোমাকে একটা জিনিস বলার আছে। অনি, আই অনি, অনি, উফ, দাঁড়াও। কি? কোথায় গেল রে বাবা? এ না, কি এটা? চকলেট দেখতে পাচ্ছ না? সেটা তো আমি জানি, কিন্তু কেন? রোজ রোজ তুমি দাও, তাই আজকে আমি দিলাম। হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছো কেন? কি একটা জরুরি কথা আছে বললে? আছে তো। হ্যাঁ, তো সেটা কি? তুমি যেটা আমার কাছ থেকে জানতে চাইছিলে সেটাই। আমি কি জানতে চেয়েছি? আরে দূর বাবা, তোমার মুন্ডু। আমাকে একটা চিঠি দিয়েছিলে, সেটার উত্তরটা জানালাম। থ্যাঙ্কস নন্দিনী। তুমি এত দেরি করলে কেন উত্তর দিতে? আমার কষ্ট হচ্ছিল। আমার কষ্ট হচ্ছিল তো কষ্ট হচ্ছিল তো কিছু করতে পারোনি? আর মেয়েদের এসব ডিসিশন নিতে একটু সময় লাগে। তুমি কিছু করছিলে না কেন? কি করব আমি? আমার কি বা করার ছিল? আমার কি বা করার ছিল? একটু জোর করতে পারতে। বুঝতে পারো না, এক একটা জায়গায় জোর করতে হয়, সেটাও কি বলে দিতে হবে? কি হয়েছে? এনি প্রবলেম? না,
প্রবলেম না। তাহলে কি? একজন একটা অদ্ভুত প্রপোজাল দিয়েছে। হুম, জানি না মানে এরকম প্রপোজাল কেউ কাউকে দিতে পারে কি না। কি? তার সঙ্গে আমাকে প্রেম করতে বলছে। ও মা, এ তো ভালো কথা। তো প্রবলেম কোথায়? দ্যাটস ইডিয়েট। প্রবলেম অনেক আছে, তুমি বুঝছো না। তা ছেলেটা কে? অফিসের কেউ? দীপ। কে? হুম। দীপ? সেলিব্রিটিরা এরকমই করে, সুন্দরী মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে। তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন? ফ্লার্ট নয়, কোনটা ফ্লার্ট আর কোনটা সিরিয়াস সেটা বোঝা যায়। ও তো তোমার ছবি তুলতে চেয়েছিল। এর বেশি কিছু বলেছে? দীপ রায় চৌধুরী, সেলিব্রিটি ফটোগ্রাফার, কলকাতায় বেড়াতে এসে। এই তুমি কি বললে? আমি আবার কি বলবো, বলার কি আছে? এক কাজ করো, তুমি না একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শুরু করে দাও। আমি তো আর 1 সপ্তাহের মধ্যে চলে যাচ্ছি ফিল্ডে ড্রিলিং করতে। তোমার সঙ্গে কোনো কথাই বলাটা না ইজ আ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড এনার্জি বোথ। কোনো জিনিস তো সিরিয়াসলি নাও না। নিজের বউটা যখন পরের সঙ্গে প্রেম করে পালিয়ে যাবে তখন টের পাবে। মানে মানে একটা কথা বলবো? কি? আমি তো আরো দিন কয়েক আছি। তুমি এর মধ্যে দীপকে একদিন ডিনারে ইনভাইট করো না। কেন? কেন আবার? মালটাকে আরো ভালো করে মেপে নেওয়া যাবে। বলা যায় না পরে যদি ডুয়েল ফিউয়েল লড়তে হয়। কে ডুয়েল লড়বে গো? তুমি? আমাকে একটা কথা বলো, তুমি আমাকে ভালোবাসো? কি মনে হয়? জানি না, বুঝতে পারি না, তুমি বলো। বুদ্ধি খাটাও, ঠিক বুঝতে পারবে। বুদ্ধি খাটাতে পারছি না, তুমি বলো। কি? এই যে তুমি আমাকে ভালোবাসো। এক কথা বারবার কেন শুনতে চাও তুমি? এক কথা বারবার আমার শুনতে ভালো লাগে, তাই এখন বলো। আই লাভ ইউ নন্দিনী। এরকম করে না, ভালো করে বলো, সুন্দর করে। I love you নন্দিনী, I love you নন্দিনী, I love you নন্দিনী। আমি জানি, আমি যাই করি না কেন তুমি সবসময় আমার সঙ্গে থাকবে, থাকবে তো? মুয়া। আচ্ছা, Oh shit. Let me do it. I'm so sorry. Well, we bumped into each other again. তাই তো দেখছি। কি কিনলে দেখবো? হ্যাঁ, হার্ড রক, ট্রান্স, এসব শোনো নাকি তুমি? শুনি তো। অনি অবশ্য একদম পছন্দ করে না, বলে ইটস টু লাউড, ভেরি নয়েজি। Yeah. তুমি কি কিনলে?
বাংলা সিনেমা বম্বে দিল্লিতে তো এসব পাওয়া যায় না, তাই এখান থেকে কিনে নিলাম। ভালো করেছো। আর খবর কি? চলছে, বেশি কিছু না। তোমার? আমারও তাই। সেদিনের পর তো আর এলেও না, ফোনও করলে না। যাকে, যাবে নাকি কফি খেতে? কিছু ভাবলে? কি ব্যাপারে? আমি যে তোমাকে একটা প্রপোজাল দিলাম। কিসের প্রপোজাল? তুমি তো এই কদিনে কত কথাই বললে। ওই যে বললাম আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই, তার তো কোনো উত্তরই দিলে না। মাই গড, তুমি কি গো? একটা মেয়েকে এরম ভাবে যে কোনো ছেলে একটা কথা বলতে পারে, তোমাকেই দেখছি। ইউ আর দ্য ফার্স্ট পারসন। একটা মেয়েকেই তো বলবো, তুমি কি ভেবেছিলে আমি গে? না, আমি সেটাও ভাবিনি। তাহলে ভাবছিলে কি ক্যারেক্টারলেস লোক রে বাবা, একজন ভদ্রমহিলাকে এভাবে অশালীন প্রস্তাব দেয়। না, ঠিক সেটাও না। আমাকে ক্যারেক্টারলেস ভাবতেই পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ক্যারেক্টারলেস লোকেরা একটু ইন্টারেস্টিং হয় কি না? অন্তত একবার ভালো করে মিশে দেখো এই ধরনের লোকের সাথে কি হয়। কি হবে? কিছুই না, টেক ইট জাস্ট অ্যাজ অ্যান এক্সপেরিমেন্ট ইন লাইফ। আধুনিক ইন্ডিপেন্ডেন্ট নারী নিজের লাইফকে নিজের মতন করে লিড করার যে সাহস তোমার আছে কি? এই উইকেন্ডে ভাবছি শান্তিনিকেতন যাব, চলো আমার সাথে। প্রেম নাই বা করলে, গাইড হতে আপত্তি কি? স্মাইল প্লিজ। হ্যাপি? You look lovely when you smile. বলেছিলাম না ভালো ছবি উঠবে, কন্ট্রাক্টটা তাও তুমি সই করলে না। না, ওইসব মডেলিং ফডলিং আমার দ্বারা হবে না, আমি পারবো না। বেড়াতে এসছে ছবি তুলছো, বেড়াতে এলে লোকেরা ছবি তোলে না। হাসলে তোমায় খুব সুন্দর দেখায়। দীপ শান্তিনিকেতন দেখতে চেয়েছিল, বলেছিল আমাকে গাইড হতে। অনি ফিল্ডে চলে গেছে, আমি রাজি হলাম দীপের কথায়। অনেক দিন কলকাতার বাইরে যাইনি, এখানে এসে খুব ভালো লাগলো। একটা কথা জিজ্ঞেস করবো? বলো। আর ইউ হ্যাপি? হ্যাপি অ্যাবাউট হোয়াট? About life, about yourself? দীপ সেলিব্রিটি হতে পারে, কিন্তু মানুষটা বেশ ভালো। আমার মতো সাধারণ একজনের সঙ্গেও খুব সহজে মিশে যেতে পারে। আর মাঝে মাঝে এমন প্রশ্ন করে যে বিব্রত না হয়ে উপায় থাকে না। তোমাদের কত বছর বিয়ে হয়েছে? 5 না 6 বছর। তোমাদের কোনো ছানা হয়নি কেন? সেরকম করে কিছু প্ল্যান করিনি তাই। উফ। Do you love your husband? Of course I love my husband. আশ্চর্য, এটা কি ধরনের প্রশ্ন? Do you know what is love? ভালোবাসা কাকে বলে? নন্দিনী, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। কেন বলো তো? আর যা বলছি করো না। ধ্যাৎ। ওগো চলে গেলে, হ্যাঁ হ্যাঁ চলে গেলে সোনার গৌর, আমি আর তো পাবো না, না না যেতে দেব না, আমি হৃদ মাঝারে রাখিব না গো না, যেতে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ওগো যেতে দেব না।
যাব বোজের কুলি কুলি ও গো গায়ে মাগব পদ ধুলি আমি যাব বোজের কুলি কুলি ও গো গায়ে মাগব পদ ধুলি আমি নয়নেতে নয়নে দিয়ে নয়নার ফিরাবো না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে ও তোমায় হৃদ মাঝারে রাখিব ও গো যেতে দেব না কত লক্ষ জনম ভ্রমণ করে ওরে মন পেয়েছে এই মানব জনম ও কত লক্ষ জনম ভ্রমণ করে ও ভোলার মন ও গো পেয়েছে এই মানব জনম এ জনমে চলে গেলে ও ভোলা মন এ জনমে চলে গেলে ও পাগল মন ও তুমি আর তো পাবে না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব আমি যেতে দেব না তোমায় হৃদয় মাঝে আমি হৃদ মাঝারে তোমায় হৃদয় মাঝে রাখিব মন ওরে মন ওরে মন যেতে দেব না দীপ দীপ এত তো প্রেম করেছ প্রেমে পড়েছ কখনো হ্যাভ ইউ এভার fallen in love Yes, I think I have. good falling in love is a great feeling isn't it তাহলে আমায় জিজ্ঞেস করলে কেন ভালোবাসা মানে কি ভালোবাসা তো একটা অনুভূতি এটার তো কোনো ডেফিনেশন হয় না ডিফাইন করা যায় না তাও মানুষ ভালোবাসে ভালোবাসাকে ডিফাইন করা যায় না it's kind of strange that people just fall in love and it's even stranger people fall in love more than once তোমার কি মনে হয় দীপ একজন মানুষ একই সঙ্গে দুজনকে ভালোবাসতে পারে আই মিন দুজন আমার মনে হয় পারে একজন মানুষ একই সঙ্গে দুজনকে ভালোবাসতে পারে আমি আমার বাবা মাকে একরকমভাবে ভালোবাসি আমার দিদিকে আরেক রকমভাবে ভালোবাসি but when it comes to Ani it's a different feeling altogether
অনি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ওর সঙ্গে ওরকম একটা প্যাশনেট ভালোবাসা নেই, কিন্তু একটা ভরসার জায়গা আছে, একটা বিশ্বাসের জায়গা আছে। আমি জানি আমি যাই করি না কেন অনি আমায় কখনো ছেড়ে চলে যাবে না। আর এই ভরসার জায়গাটা থেকেই আমি ওকে এত ভালোবাসি। এই দীপ, তুমি ওখানে বসে আছো কেন? এখানে এসো, আমার কাছে এসো। অনেক গোপন কথা আছে, মাত্র এক জীবনে কিছুই হবে না বলা। নদীর ধারে শুধু সারিবদ্ধ গাছ, রুদ্ধবাগ। আমাদের দিনগুলি জলের ভিতরে জল, তারও নিচে জল। পিঁপড়ের সংসার ভেঙে যায়, পড়ে থাকে ঝুড়ো ঝুড়ো মাটি। ভালোবাসা ছিল যেন এক লম্বা গলা তোলা প্রাণী। দিন চলে যায় রাতে, রাত্রিগুলো শুধুই অদৃশ্য। নীরব মুহূর্তে গাঁথা মালাখানি আমাকেও রেখে যেতে হবে। অনেক গোপন কথা আছে, মাত্রই এক জীবনে কিছুই হবে না বলা। বাংলা কবিতা। তুমি বম্বে থেকে ওই 2-4টে রবীন্দ্রসঙ্গীত শিখেছ ঠিকই, কিন্তু এটা তুমি বুঝবে না। তুমি বুঝিয়ে দাও, আমি বুঝে নেব। হাই অনি, আজকে আমার বার্থডে, তাই আমি এখন এখানে বসে তোমার সঙ্গে কথা বলছি। তুমি বলেছিলে যে সব রেকর্ড করে রাখতে, আমি কীরকম করে আজকে দিনটা সেলিব্রেট করলাম। সো আই এম জাস্ট সিটিং ইন ফ্রন্ট অফ দ্য ওয়েব ক্যাম্প অ্যান্ড টকিং টু ইউ। আর সব রেকর্ড করে রাখবো যে কীরকম করে আমি আমার বার্থডেটা সেলিব্রেট করছি। এই যে ক্যামেরা, আমার ছবিটা ভালো করে তুলছিস তো? দেখ বাবা, দয়া করে ভালো করে ছবি তোল আমার, বুঝলি? আমার বর ফিরলে তাকে তো আবার দেখাতে হবে আমি কিরম করে সেলিব্রেট করলাম। আমি জাস্ট চটপট সাজুগুজু করে রেডি হয়ে আসছি। কেমন লাগছে আমার? মনে হচ্ছে তো আমি বার্থডে গার্ল? নন্দিনী, you look quite good when you smile. Actually, I do have a lovely smile, Oni. আর অনেক ছেলেরা এখন আমার প্রেমে পড়তে পারে, তার জন্য আমার ডেসপারেট হওয়ার দরকার নেই, বুঝেছ? কিন্তু তাও দেখো, জন্মদিনে একা একা বসে সেলিব্রেট করতে হচ্ছে। হাউ বোরিং। যাক, যখন করতেই হবে তখন লেটস স্টার্ট দ্য সেলিব্রেশন। There is the candle and there is the wine and here is the cake. Happy birthday to you. Happy birthday to you. তুমি বুঝিয়ে দাও, আমি বুঝে নেব। এরম করো না দীপ।
ওয়ান্ডারফুল। কি? কবিতাটা অনেক গোপন কথা আছে, অনেক গোপন কথা থাকে। মাত্র এই এক জীবনে কিছুই হবে না বলা। আজকের দিনটা একটু কিরম অন্যরকম না নন্দিনী? মনে হয় বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়লে না আমি কিরম অন্যরকম হয়ে যাই, নিয়মের বাইরে গিয়ে কিছু করতে ইচ্ছে করে। তোমার এরকম মনে হয় নন্দিনী? তোমার বৃষ্টি ভালো লাগে? এমন হতে পারে না যে আজ আমরা আমাদের গোপন কথা একে অপরের সাথে শেয়ার করে নিতে পারি, একে অপরকে ভালো করে চিনে নিতে পারি? তোমাকে পুরোপুরি চিনতে চাই নন্দিনী। কলকাতায় ফিরে গিয়ে তোমার পেন্টিং করতে চাই। তুমি রাজি হবে? আর খেও না, তুমি অলরেডি অনেকটা খেয়ে নিয়েছো। তাতে কি হয়েছে? ইউ আর ড্রাঙ্ক। আমি? আমি drunk. Yes, I'm drunk. So what? I want to be drunk and get out of my senses right now. ভয় পাচ্ছ? দীপ, সেলিব্রিটি ফটোগ্রাফার, এত মেয়েদের সঙ্গে প্রেম করছো, এখন একজন মাতাল মহিলাকে সামলাতে ভয় পাচ্ছ? নন্দিনী প্লিজ। কি প্লিজ? You should have the guts to handle me. তুমি এত মেয়েদের সাথে এত কিছু করেছো, you should handle me. আরে ভয় পাচ্ছ কেন? আমি ঠিক নিজেকে সামলাতে পারি। তুমি তোমার রুমে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ব্যাস। দীপ, জীবনে এত মেয়েদের সঙ্গে প্রেম করছো, মিস্টার সেলিব্রিটি, তুমি তো প্রেম করতে শেখোই নি এখনো। জানো না, রাত্রিবেলা একজন মহিলাকে তার রুম অব্দি পৌঁছে দিতে হয়। Sure, why not? চলো চলো চলো, রুম অব্দি পৌঁছে দিই। এক মিনিট। কি হলো? আর খেও না, তুমি অনেক মদ খেয়েছো। তো কি ইউ হয়েছে? আর ড্রাঙ্ক। আরে so what if I'm drunk? I'm having a wonderful time. চলো চলো, তোমার রুম অব্দি পৌঁছে দিই। চলো চলো, watch your steps. দাঁড়াও।
গুড নাইট। চলে যাবে? ভেতরে আসবে না? তুমি না সেলিব্রিটি, এতদিন ধরে এত কথা বললে, আমাকে এত প্রভোক করলে, এখন এমনি চলে যাবে? এসো ভেতরে, এসো ভেতরে, এসো এসো। দীপ, তুমি কেন চলে যাচ্ছ? তুমি আমাকে অনেকবার বলেছ, আমি তখন রাজি হইনি। এখন আমার তোমার সঙ্গে থাকতে ইচ্ছে করছে। আমি মাতাল হয়েছি ঠিকই, কিন্তু আমি মদ না খেয়েও এরকম পাগলামো করতে পারি। বৃষ্টি নামবে এক্ষুনি। বৃষ্টি পড়লে আমারও মনে হয় নিয়মের বাইরে গিয়ে কিছু করি। তুমি ভয় পাচ্ছ কেন? এসো ভেতরে, এসো এসো না, এরম করো না, এসো এসো এসো। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি রে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও, প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হে নদী ভুলাও দিক বিদিক, পাগল হে নদী ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও।
কি ভাবছো? কিচ্ছু ভাবছি না। শোনো না, আজকে কলকাতায় ফেরত চলে যাই, আর ভাল লাগছে না। কাল সকালে অফিস, অনেক কাজ, আর তাছাড়া অনেকটা কলকাতায় নেই, মনটা খারাপ লাগছে। আই আন্ডারস্ট্যান্ড। এই ছেলে, we had a wonderful time, তাই না? স্বপ্নের মতন। স্বপ্নের মতো, কিন্তু স্বপ্নটা স্বপ্নই, কখনো সত্যি হয় না। কালকে রাত্রিরে আমাদের মধ্যে যা ঘটেছে সেটা স্বপ্নই, সত্যি নয়। ইনফ্যাক্ট আমাদের মধ্যে কিছুই ঘটেনি, ওটা লাইফের একটা অ্যাপারেশন, একটা গোপন কথা। কে? কাউকে খুঁজছেন? হ্যাঁ, অরুণিমা নেই? আছে রান্নাঘরে। আপনি কে মশাই? আমি আমি ওর বন্ধু স্কুলের। এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ওর সঙ্গে দেখা করে যাই। ও নেই? বন্ধু? খুব ভালো। ওরু, আরে ওরু, আরে দেখো না কে একটা এসছে। দূর বাবা, এখন স্ত্রীর খবর দিতে এসছে, বারবার বলেছি বিকেলের মধ্যে হুমা, তুই কতদিন বাদে, কি ব্যাপার মানে এখন? না রে, খুব একটা দেরি তো হয়নি। আর তাছাড়া তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোর বাড়িতে আসার জন্য কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবো নাকি? না না, তা না। হ্যাঁ গো, তুমি ওকে চিনতে পারছো না? আমার বন্ধু নন্দিনী। আরে আমাদের বিয়েতে এসেছিল তো। বিয়েতে? বিয়েতে এসেছে? হ্যাঁ। বিয়েতেও তাই এত চেনা চেনা লাগছে। বাই দ্য ওয়ে, কি যেন নাম বললে? নন্দিনী। নন্দিনী, খুব ভালো, বিউটিফুল। কে তুমি? নন্দিনী আগে তো ও দেখিনি। না ভুল বললাম, দেখেছি 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 আগে দেখেছি। খুব ভালো। এই তোমারই ফ্রেন্ড কিন্তু খুব সুন্দরী, সুন্দর, বিউটিফুল। হ্যাঁ, ও খুব সুন্দর, সবাই বলেন নন্দিনী খুব সুন্দর। শোনো, তুমি একটু ভেতরে যাও না প্লিজ, আমরা একটু গল্প করি। গল্প? এখন গল্প করবে? আরে কাল অফিস আছে আমার, টোটনকে ঘুম পাড়াতে হবে না? আরে বলছি তো, যাও না একটু ভেতরে, যাও না, একটু কথা বলবো প্লিজ, এতদিন বাদে এসেছে। যাও না যাও না যাও না যাও। যাবো? আচ্ছা, ভালো, খুব ভালো। আপনি কিন্তু খুব সুন্দরী, বেস্ট ফ্রেন্ড, এই যে খুব সুন্দরী সুন্দরী। কে তুমি? আগে তো বাই বাই বেস্ট ফ্রেন্ড, বাই বাই। কে তুমি? এসেছো এই পথে। আরে বাবা, আয় না ভেতরে আয়। শোন না, এখন আর যাবো না রে, সত্যি তো। তোর ছেলেকে ঘুম পাড়াতে হবে, তোর বরের অফিস আছে কাল। আমি পরে কোনো সময় আসবো।
আসবি তো? হ্যাঁ হ্যাঁ আসবি আসলে তো? আমি এখান দিয়েই যাচ্ছিলাম, তোর সঙ্গে এতদিন দেখা হয়নি, তাই ভাবলাম একটু দেখা করে যাই। আসবো পরে আর একদিন। আসিস কেমন? আর শোন, দুপুরের দিকে আসবি, তখনও থাকে না। সন্ধ্যের পর থেকে এমন মদ খেতে বসে, তার উপর আজকে রবিবার, সকাল থেকে মদ খেতে বসেছে জানিস? ড্রিঙ্ক করে বুঝি? খুব ড্রিঙ্ক করে রে নন্দিনী, তুই ভাবতেও পারবি না। ওই যে গোপনে মদ ছাড়ানোর এই বিজ্ঞাপনগুলো দেয় না, আমি আমি ওখানেও গেছি, গাদা গাদা টাকা খরচা করেছি, কোনো লাভ হয়নি রে। হ্যাঁ রে, তুই কোনো ডাক্তার চিনিস এই বিষয়ে একটু কথা বলা যাবে? আমি না রে, আমি চিনি না, আমি খোঁজ নিয়ে জানাবো তোকে। খোঁজ নিয়ে আমায় জানাবি? তাহলে আসিস একদিন, দুপুরের দিকে আসিস। হ্যাঁ, অনেক কথা জমে আছে। এতদিন পর তোর সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো রে। আমি আসবো আর একদিন পরে। আসি। আসিস কিন্তু। দিদি দিদি একটা নাও না দিদি, দিদি একটা নাও না, সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, একটা নাও না। সকাল থেকে কিছু খাসনি? সত্যিই খাইনি মিথ্যে কিছু। কথা বলছিস? না। কত এটা? 20 টাকা। দেখ, এটা 10 টাকা। 20 টাকা বলছিস কেন? 20 টাকা। এনে। এক্সকিউজ মি, দেশলাই হবে? না, দেশলাই তো হবে না, চুইং গাম হবে। আর সিগারেট খান কেন? সিগারেট খেলে তো শরীর খারাপ হয়, জানেন না? চুইং গাম খান। হ্যাঁ? নিন। ও, আপনি খান না? না মানে এই প্রফেশনে যাকে বলে সবাই তো খান। বাদ দিন বলছি, লাইনে নতুন? নতুন নতুন? একেবারে আনকোড়া। আজকেই প্রথম দাঁড়ালাম এখানে। আজকেই? একেবারে ফ্রেশ আর কি। তাই ভাবছি যে আগে তো কখনো দেখিনি। রেট ফেট কিছু ফিক্সড হয়েছে? না, আপনি কত দেবেন বলুন? এই তো ঘন্টায় 500 টাকা দেবো, প্লাস ট্যাক্সি ভাড়াটা আমার। চলবে না। চলবে না? 800? 800 তো হবে না। ও বুঝেছি, জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, জায়গা থাকলে 1500। 3000 একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মানে 2 হলে সুবিধা হতো। 3? ঠিক আছে, 3ই দিচ্ছি। তবে জায়গাটা ভালো তো, মানে যেখানে নিয়ে যাবেন? হ্যাঁ, কিন্তু আমার অ্যাডভান্স লাগবে, হাফ এখন, মানে এক্ষুনি। অ্যাডভান্স নেয় বলে তো কখনো শুনিনি। আমার নিয়ম। আপনার নিয়ম? ঠিক আছে, স্ট্যান্ডার্ড। হ্যাঁ দিচ্ছি। 2, 3, 4,
5-6 ই মা, আর- ইস আপনি থুতু দিয়ে টাকা গুনছেন? হ্যাঁ না, ওই টাকাটা আমার লাগবে না। কেন থুতু? ও আমি বুঝেছি, ঠিক আছে, আমি 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 এমনি টাকা দিচ্ছি। না না, এমনি টাকা আমার লাগবে না। আমি আপনার সঙ্গে যাব না। যাবেন না? এটা কি বলছেন? আপনি আমার সঙ্গে যাবেন? আপনি বললেন তো যাবেন, আপনি কথা দিলেন, জায়গা আছে। জায়গা আছে, কিন্তু সেই জায়গাটাতে আপনাকে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ? আপনাকে আমার পছন্দ নয়। ইফ ইউ এক্সকিউজ মি প্লিজ। তুমি এখন? কি হয়েছে? এনি প্রবলেম? নো প্রবলেম, এমনি আমার ইচ্ছে হলো তাই এলাম। তোমার অসুবিধে করলাম বুঝি? Not at all. You're always welcome in my house. You know it pretty well, don't you? বাড়িতে বসে ওয়াইন খাচ্ছিলাম, বোতলটা ফুরিয়ে গেল। আমার কাছে ওয়াইন আছে, তুমি ওয়াইন খাবে? তোমার কাছে উইস্কি আছে? পূর্ণ প্রাণ প্রাণে সহে আনন্দ বসন্ত সমাগমে একি লাবণ্যে পূর্ণ প্রাণ। লাবণ্যে পূর্ণ প্রাণ, রবীন্দ্রসঙ্গীত, রাইট? পূর্ণ প্রাণ চিয়ার্স। উল্লাস। উল্লাস? চিয়ার্সের বাংলা তো উল্লাস। ওটা জানতাম না। উল্লাস। কি হলো? তুমি এত চুপচাপ কথা বলছো না? Bored with me? না, ভাবছি কি? কয়েকদিনের মধ্যে কলকাতা ছেড়ে ফিরে যাব। মনটা ভালো নেই। কেন ফিরে যাবে? আমি না, তুমি তো বললে তুমি এখানে আরো কয়েকদিন থাকবে। একটা ভালো কাজের অফার এসছে। আমার এক রেগুলার ক্লায়েন্ট বলছে যে সে কাজটা আমাকে ছাড়া হবে না। অনেকগুলো টাকার ব্যাপার, উপায় নেই কোনো। ও আচ্ছা। আমার মিস করবে নন্দিনী? অনিটা একটা গাধা, ওর বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না। আমার খুব ভালো লাগে, তোমারও লাগে। জানো তো, আমি যেদিন জন্মেছিলাম সেদিন বৃষ্টি হয়েছিল অঝরে। মা বলে আমার নাকি সেই জন্য বৃষ্টির সঙ্গে একটা অদ্ভুত যোগাযোগ আছে। তোমার বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগে? লাগে। বৃষ্টির শব্দের মধ্যে একটা অদ্ভুত রিদম আছে। কিন্তু অনিল লাগে না, ওর মনে হয় বৃষ্টির শব্দটা মনোটোনাস, একঘেয়ে, বোরিং। আমার খুব ভালো লাগে। তোমার সঙ্গে আমার এই ব্যাপারটায় মিল আছে, অনির সঙ্গে কোনো মিল নেই।
এখন যদি বৃষ্টি পড়তো তোমার সঙ্গে বেরিয়ে পড়তাম, রেস কোর্সের পাশের ওই রাস্তাটায় গিয়ে ভিজতাম। তোমাকে একটা কথা বলা হয়নি দীপ। আজকে আমার জন্মদিন। ও গড, আগে বলনি তো। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কিন্তু বলেই বা কি হতো, আমার জন্মদিনের কথা আজকাল আর কেউ মনে রাখে না, কেউ মাথা ঘামায় না এসব নিয়ে। আজ সকাল থেকে কেউ ফোন করেনি আমায় উইশ করার জন্য। আমি তো একা একাই সেলিব্রেট করলাম, মোমবাতি জ্বালালাম, কেক কাটলাম, ওয়াইন খেলাম। অনি শহরে নেই। দ্যাটস ওকে। আই মিন, তুমি তোমাকে ফোন করতে পারতে, আমরা একসঙ্গে সেলিব্রেট করতে পারতাম। দ্যাটস সো সুইট অফ ইউ। কিন্তু কি জানো তো, এই বয়সে আমার আর জন্মদিন সেলিব্রেট করতে ইচ্ছে করে না। কি হবে, আজকে যদি রবিবার না হয়ে উইকের অন্য কোনো দিন হতো, আমি অফিসে যেতাম, কাজ করতাম, বাড়ি ফিরতাম, ফুরিয়ে যেত। রোববার একা একা ছিলাম, তাই জন্মদিনের কথাটা বেশি করে মনে পড়ছিল। নিজের জন্মদিন সবসময় সেলিব্রেট করতে হয়, নিজেকে প্যাম্পার করাটা দরকার নন্দিনী। কে জানে, আমার তো আজকাল সব কিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তুমি আমায় সেদিন একটা প্রশ্ন করেছিলে না, তার উত্তরটা আমি এখনো খুঁজে পাইনি। আমি কি সত্যি ভালো আছি? Am I really happy? অনিকে আমি খুব ভালোবাসি, অনিও আমাকে ভালোবাসে খুব। But is that enough? শান্তনিকেতনে তোমার সঙ্গে আমার যা হয়েছিল, সেটা আমি ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলতে পারিনি। তাহলে কি ভালোবাসা বলে কিছু হয় না, নাকি হয়? আমি অনেক ভেবেছি, অনেকে আমি খুব ভালোবাসি, তা সত্ত্বেও why am I so attracted towards you? এত অ্যাট্রাক্টেড হই কেন? মানুষ এরকমই হয়, তুমি একা নও, জীবনটাই এরকম। তাহলে অনেকে সব কথা খুলে বলতে পারছি না কেন? এটা অন্যায় নয়? এটা কি অন্যায়? কি মনে হলো তোমার? প্লিজ দীপ, প্লিজ ডোন্ট স্টার্ট ইট অল ওভার অ্যাগেন। বেশ করবো নন্দিনী, আমি শহর ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে একবার তোমাকে ভালো করে দেখে নিতে চাই, তোমার ছবি আঁকতে চাই। I want to do it all over again. For just lasting one time.
তুমি ফিরে এসেছো? আমি তো সারাদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাপি বার্থডে সুইটহার্ট। থ্যাঙ্কস। থ্যাঙ্কস? দেখো, আমি আমার সমস্ত কাজ ফেলে তোমার জন্মদিনে ঠিক তোমার পাশে। ফ্লাইটটা একটু ডিলেড হয়ে গেল, না হলে আরো একটু তাড়াতাড়ি চলে আসতাম। আই এম গ্রেটফুল। তাই বলবো কি? এরকম কথা কেন? কি হয়েছে তোমার? কি 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 হয়েছে? কিছু হয়নি, মদটা একটু বেশি খাওয়া হয়ে গেছে। মদটা একটু বেশি খাওয়া হয়ে গেছে? এ তো শুধু মদের নেশা নয়, অন্য কোনো ব্যাপার। না হলে জন্মদিনের দিন কেউ মন খারাপ করে থাকে? কি হয়েছে সোনা? কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়নি, আর কিছু হলেই বা তোমার কি? কতটা চেনো তুমি আমাকে? কতটা জানো আমার সম্পর্কে? আমার খোঁজ খবরও রাখো না তুমি? তোমার সব খোঁজ খবর আমি রাখি, আর খোঁজ রাখি বলেই তো বলছি। কিছু একটা হয়েছে, তুমি বলছো না। কি হয়েছে? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। কেন? এমনি 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 কি কারোর মন খারাপ হতে পারে না? এমনি এমনি তো নন্দিনীর মন খারাপ হয় না। অন্য কোনো ব্যাপার আছে। নিশ্চয়ই তুমি কারুর সঙ্গে ঝগড়া করেছো। কে? দীপ? না, তাহলে কি? কারোর সঙ্গে ঝগড়া হয়নি আমার। Then what's the reason? বলছি তো কিছু না, এমনি ভাল লাগছে না। আমার দিকে তাকাও। কেন? যা বলছি করো, আমার চোখের দিকে তাকাও। নন্দিনী, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। কেন বলো তো? আর যা বলছি করো না। এ কি, তুমি কাঁদছো কেন? আচ্ছা অনি, একটা মানুষ একই সঙ্গে দুজন লোককে ভালোবাসতে পারে না? ওহো, এই ব্যাপার। দীপ কিছু বলেছে? দোষটা আমার। যা হয়েছে
আমার সম্মতিতে আছে। দীপের কোনো দোষ নেই। চরণ দিতে বলো না 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 যেতে দেব না আমি হৃদ মাঝারে তোমার হৃদয় মাঝে রাখিব যেতে দেব না ও গো চলে গেলে সোনার গৌরী আর তো পাবো না 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 চলে গেলে ও গো চলে গেলে চলে গেলে চলে ও গো চলে গেলে সোনার গৌর আমি আর তো পাবো না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব আমি যেতে দেব না তোমায় হৃদয় মাঝে আমি হৃদ মাঝারে তোমায় হৃদয় মাঝে রাখিব মন ওরে মন ওরে মন যেতে দেব না। বুঝলাম। কি বুঝলে? কেস খুব জটিল। জটিলই তো। তোমাকে না বলে পারছিলাম না। উফ, বলে একটু শান্তি লাগছে। আমাকে বলার কি খুব দরকার ছিল? খুব। একা একা ভাবতে গেলে ঘেঁটে যেত। জানি না, হয়তো এই দ্বীপের সঙ্গে ঝুলে পড়তাম। সে সুযোগ তোমার এখনো আছে। তোমরা সব ক্রিয়েটিভ মানুষ। আমি একজন সাধারণ ইঞ্জিনিয়ার। তোমার আর দ্বীপের ইকুয়েশনটাও জমবে ভালো। ট্রাস্ট মি। তুমি আমার পর রাগ করেছো না? আমি একজন মানুষ। আমার খারাপ লাগার কি কোনো অধিকার নেই? আই এগ্রি, জীবনে এরকম হঠাৎ হতেই পারে, কিন্তু তাই বলে আমার খারাপ লাগবে না? আমায় ভুল বুঝো না অনি। আমি তো তোমার কাছ থেকে কিছু লুকোইনি। তোমায় তো বারবার বলছি, এই জন্যই তো তোমায় বলতে চেয়েছিলাম। আমায় ক্ষমা করবে না? ন্যায় অন্যায় এই সমস্ত কিছু বিচার করাটা না খুব শক্ত, নন্দিনী। আমি যে কোনোদিন কোনো অন্যায় করিনি এই কথাটাই বা কে বলতে পারে? তাছাড়া আমি ক্ষমা করার কে বলো? তুমি যদি নিজেকে ক্ষমা করতে পারো তো বাস হয়ে গেল, তাহলে এই ব্যাপারটা মিটে যাবে। তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? আমি কেন বলছো এসব কথা? আমার ভয় করছে তাই।
কেন ভয় করছে কেন? আমি তো অন্যায় করেছি, তোমায় তো বারবার বলছি, কিন্তু আমি তোমায় বড্ড ভালোবাসি। আমি ছেড়ে চলে যেও না প্লিজ। আমি আগেও বলেছি, ন্যায় অন্যায় এসব বিচার করাটা অত সহজ নয়। তুমি যা করেছো করে ফেলেছো। ইটস ইওর পাস্ট, নাও ফরগেট ইট। ভুলে যাও সবকিছু। তুমি আমায় ভালোবাসো, and that's enough. আর তুমি তুমি এরপরেও ভালোবাসবে আমাকে? বাসি নন্দিনী, ভালোবাসি, আর সেটা তুমি খুব ভালো করে জানো। তোমাকে ছেড়ে কোথায় যাব আমি? তোমাকে ছেড়ে যেতে পারি না। তুমি আমার অঙ্গ, ইউর আ পার্ট অফ মি। হাজার কষ্ট পেলেও I just can't leave you. ভালোবাসা কাকে বলে আমি? ভালোবাসা মানে একে অপরের প্রতি আস্থা, অন্যের উপর ভরসা করতে পারা, অন্যের সঙ্গে শেয়ার করতে পারা, সবকিছু। আর একসঙ্গে থাকতে হলে এই ভালোবাসাটারই দরকার। অ্যাটলিস্ট আমার কাছে তাই। চলো না অনি, কোথাও একটা বেড়াতে যাই। কোথায় যাবে? দার্জিলিং। তুমিও সেই দীপুদা হয়ে গেলে। না বাবা, দীপুদা ফিপুদা না, দার্জিলিং ক্যান্সেল, অন্য কোথাও যাব। কোথায় যাবে বলো? ইউরোপ যাব, 20 দিনের ছুটিতে। টাকা জমিয়েছি, ব্যবস্থা করেছি। ইয়ার কি মারছো নাকি সিরিয়াস? হ্যাঁ, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। এভাবে 15 দিন কলকাতার বাইরে থাকা আর পোষাচ্ছে না। চাকরি ছেড়ে দিচ্ছ মানে? দিচ্ছি মানে দিচ্ছি। একটা নতুন চাকরির অফার আছে কলকাতাতে। সত্যি? চাকরিতে রেজিগনেশন দিয়ে 1 মাসের ছুটি নেব নতুন জায়গায় জয়েন করার আগে। আর সেই 1 মাসে ইউরোপ ট্যুর। ঠিক আছে? পারফেক্ট। আমি কিন্তু আজ বৃষ্টিতে ভিজবো। তাহলে চলো। কোথায়? ছাদে চলো। তুমি ছাদে যাবে ভিজতে, তাও আবার আমার সঙ্গে? আমি ভিজবো না, তুমি ভিজবে। আর আমি শেডের তলায় দাঁড়িয়ে সিগারেট খাবো আর তোমায় ওয়াচ করব। তার চেয়ে আমি একটা বেটার সাজেশন দিই। দাও। তুমি রান্না করে চলো, পেঁয়াজ কাটবে আর খিচুড়ি রান্না করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করব। আচ্ছা, কি ব্যাপার বলো তো? আমার রান্না করার পেছনে লেগেছো কেন তুমি? রান্না শেখাটা আজকালকার দিনে খুব জরুরি গো। বউ পালালে কাজে লাগে। ওই, তুমি সত্যি সত্যি পালাবে নাকি? না, সেটা আর পারলাম কই। চলো রান্নাঘরে,
পেঁয়াজ কাটতে তোমাকে একটু হেল্প করি। আজকে সূর্যটা কোন দিকে উঠেছে শুনি? ওয়েল, আজকে সূর্য ওঠেইনি, বাইরে বৃষ্টি পড়ছে, আর এরকম দিনে একটু আধটু এরকম হলে মন্দ হয় না। তুমি ঠিক আছো? রান্নাঘরে যাবে, পেঁয়াজ কাটবে, আমাকে হেল্প করবে, আর এটাও জানাবে যে সে তার বউকে কতটা ভালোবাসে।